আত্মশুদ্ধি ব্যতীত কোনো লাভ হবে না। তাই কোরআনুল কারিমের মধ্যে বলা হচ্ছে যে কদ আফলাহ মান তাযাক্কা, আয়াত 14, সূরা আলা। আবার বলা হচ্ছে ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, আয়াত 15, সূরা আলা। তে এই যে এখানে বলা হচ্ছে যে সফল কাম হয়েছে ওই ব্যক্তি যে আত্মশুদ্ধি লাভ করিয়াছে আর স্বীয় রবের নাম স্মরণে সালাত কায়েমরত অবস্থায় রহিয়াছে। উল্লেখ্য, সমাজে এক শ্রেণীর আরবি পণ্ডিত রহিয়াছে, তারা বলে থাকেন যে পাঞ্জেগানা নামাজ পড়েন, বিসমিল্লাহ শরীফ তপ জপ করেন, আলহামদুলিল্লাহ জপ করেন। এসব অজিফার মধ্যে রয়েছে ভুরি ভুরি নেকি আর সওয়াব, যা চোখে দেখা যায় না। নেকি ও সওয়াব দিয়ে কখনো আত্মশুদ্ধি অর্জিত করা সম্ভব নয় বা হয় না। আত্মশুদ্ধি অর্জন কেবল একটি পবিত্র নফস দ্বারাই সম্ভব। সুতরাং আমরা কোরআনুল কারিমের সূরা শামসের 9-10 দেখতে পাই, আল্লাহ পাক বলেছেন সেই সফল কাম হয়েছে যে নিজের নফসের শুদ্ধি সাধন করেছে। আবার তিনি বলেছেন সেই বিপদগামী হয়েছে যে নফসকে কলুষিত করেছে, সূরা শামস, আয়াত 9-10। তাহলে প্রতীয়মান হয় আত্মশুদ্ধি অর্জন করে সালাতকে কায়েম করতে হয়। আত্মশুদ্ধি অর্জন ব্যতীত সকল ইবাদত হবে নামমাত্র লোক দেখানো, যা এক প্রকার রিয়া। অতএব তপজপ এসব কোনো কাজে আপনার আত্মশুদ্ধি লাভে সহায়ক ভূমিকা পালন করে না। যদি আপনি আপনার নিজের নফসের শুদ্ধি সাধন করার জন্য যদি আপনি জিকিরে ইলাহিতে, যে জিকিরে আল্লাহর সাথে স্মরণ এবং সংযোগ হবে, সেই জিকিরে আপনাকে আপনার কাল্পকে পরিষ্কার করতে হবে। ধন্যবাদ।